আজ আমরা এমন একটি গল্পের কথা বলবো যা আমাদের শুধু স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্ন পূরণ করতে সাহস ও শক্তি যোগায়। এই গল্প শেখায় জীবনের সবচেয়ে বড় জয় হেরে না যাওয়াতেই লুকিয়ে থাকে। ছবির নাম দি পারসিউট অফ হ্যাপিনেস। এটি একজন সংগ্রামী সেলসম্যান ক্রিস গার্ডেনারের বাস্তব জীবনের কাহিনী, যার প্রতিটি দিন এক একটি নতুন সমস্যায় ঘেরা, কিন্তু তার সাহস কোনোদিনও হারায় না। সবকিছু তার বিরুদ্ধে গেলেও সে কখনো বিশ্বাস হারায় না। পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে সে তার জীবনের যুদ্ধ লড়ে যায়। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পটি শুরু হয় স্যান ফ্রান্সিসকোর একটি ব্যস্ত শহরে। এখানে মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, আর তাদের ভিড়ের মাঝে রয়েছেন একজন মানুষ, ক্রিস গার্ডেনার। তার জীবনের প্রতিটি দিন একটি নতুন সংগ্রামের গল্প। ক্রিসের স্বপ্ন ছিল এমন একটি জীবন যেখানে থাকবে টাকা, শান্তি আর পরিবারকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সুযোগ। কিন্তু বাস্তবতা হয়ে উঠেছে এক তিক্ত সত্য। সে তার স্ত্রী লিন্ডা আর ছোট ছেলে ক্রিস্টোফারকে নিয়ে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকে। এই ছোট্ট অ্যাপার্টমেন্টে ফুটে ওঠে জীবনের নানান রকম মুহূর্ত, কখনো হাসি, কখনো কান্না, আর অনেক না বলা স্বপ্ন। ক্রিসের কাজ হলো একটি মেডিকেল যন্ত্র, বোন ডেন্সিটি স্ক্যানার বিক্রি করা। এটি একটি উন্নত যন্ত্র যা ডাক্তারদের হাড়ের অবস্থা বিশ্লেষণ করতে সাহায্য করে। তবে এই যন্ত্র অনেক দামি, তাই বেশিরভাগ ডাক্তার এটি কিনতে আগ্রহী নন। ক্রিস জানে এই কাজ সহজ নয়। প্রতিদিন সে তার স্ক্যানার নিয়ে যায় হাসপাতাল, ক্লিনিক আর ডাক্তারদের অফিসে। মনে একটাই আশা, আজ হয়তো কেউ কিনে নেবে। সকালে উঠে সে তার ব্যাগে স্ক্যানার রাখে আর মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে, কারণ সে জানে আজকেও হয়তো নতুন চ্যালেঞ্জ আর প্রত্যাখ্যান অপেক্ষা করছে। প্রতিটি ডাক্তারকে সে যন্ত্রের উপকারিতা বোঝায় আর প্রশংসা করে, কিন্তু বেশিরভাগ সময় আগ্রহ পায় না। প্রতিদিনের এই সংগ্রামে তার মধ্যে হতাশাও জন্ম নিতে থাকে। সময় চলে যাচ্ছে, কিন্তু তার পরিশ্রমের ফল সে পাচ্ছে না। তবুও ক্রিসের মনের জেদ কোনোদিন কমে না। সে তার পরিবারের জন্য লড়াই চালিয়ে যায়। একদিন স্ক্যানার নিয়ে হাসপাতালের পথে হাঁটতে হাঁটতে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ এই মুহূর্তে সে তার স্ত্রী ও সন্তানের জন্য কিছুই করতে পারছে না। লিন্ডা, যে এখন ধীরে ধীরে ক্রিসের থেকে দূরে সরে যাচ্ছে, প্রায়ই তাদের দৈনন্দিন জীবনের চাপ নিয়ে আলোচনা করে। তার নিজের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, তবুও ক্রিস চেষ্টা করে পরিবারকে একসাথে রাখার। এক হাসপাতালের অফিসে স্ক্যানার বিক্রি করতে গিয়ে সে আবার প্রত্যাখ্যাত হয়। ডাক্তাররা এই যন্ত্রকে বিলাসবহুল মনে করে, প্রয়োজনীয় নয়। এই জীবন থেমে থাকে না। এখানে স্বপ্ন পূরণ করতে গেলে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। এটা কেবল একজন মানুষের নয়, গোটা পরিবারের সংগ্রাম। লিন্ডা, যে স্বামীর উপর এখনো কিছু আশা রাখে, আর ছোট্ট ক্রিস্টোফার, যার চোখে তার বাবা একজন বীর। জীবন কখনো এমন এক মোড় নেয় যেখানে একের পর এক সবকিছু ভেঙে পড়ে। আর্থিক সমস্যা, সম্পর্কের ছিন্ন ভিন্ন হওয়া আর অসম্পূর্ণ স্বপ্ন। ক্রিস গার্ডেনারের জীবনেও ঠিক তেমনই সময় এসেছে। প্রতিদিন আর্থিক চাপ বেড়ে চলেছে, আর সেই সাথে বাড়ছে মানসিক চাপ। ক্রিস আর লিন্ডা, যারা একসময় একে অপরকে ভালোবাসতেন, এখন প্রায়ই ঝগড়া করেন। তাদের জীবন এখন কেবল বিরক্তি ও তিক্ততায় ভরা। লিন্ডা একটি লন্ড্রিতে কাজ করেন। প্রতিদিনের ক্লান্তিকর কাজের মাঝে সে নিজের শক্তি হারিয়ে ফেলেছে। রাতে যখন সে নিজের অতীত স্মরণ করে, তখন তার মনে হয় সে এমন এক জীবনে আটকে গেছে যেখানে কোনো সুখ বা শান্তি নেই। ক্রিসও নিজের পুরনো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সফলতা আসছে না। ফলে তাদের মাঝে একটা দূরত্ব তৈরি হতে থাকে। লিন্ডার মনে হতে থাকে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তার স্বপ্ন কোথায় হারিয়ে গেছে। তাদের সম্পর্ক যেন ধীরে ধীরে একটা বোঝা হয়ে উঠেছে, যেখানে তারা একে অপরের থেকে দূরে সরে বাঁচতে চায়।
একদিন যখন তাদের ঝগড়া চরমে পৌঁছয়, লিন্ডা একটি সিদ্ধান্ত নেয়। সে নিউ ইয়র্ক যাবে। তার মনে হয় এবার নিজের জন্য কিছু করতে হবে, পুরনো জীবন থেকে বেরিয়ে এসে নতুন শুরু করতে হবে। লিন্ডা তার ছেলে ক্রিস্টোফারকে ক্রিসের কাছে রেখে দিয়ে নিজের নতুন পথের দিকে পা বাড়ায়। এই সিদ্ধান্ত ক্রিসকে গভীরভাবে কষ্ট দেয়। এখন সে বুঝে যায় শুধু নিজের জন্য নয়, সন্তানের জন্য তাকে শক্ত হতে হবে। ক্রিস এখন আর শুধু একজন সংগ্রামী বিক্রেতা নয়, সে একজন সিঙ্গল ফাদার। সে তার সন্তানের জন্য সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত হয়। একদিন ক্রিস যখন নিজের সংগ্রামী জীবনে একটু আলোর আশা খুঁজছিল, তখন তার সামনে আসে এক নতুন দৃশ্য যা তার জীবনটাই বদলে দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে একটি দামি গাড়ি, তার ঝকঝকে রং আর তাতে বসা এক আত্মবিশ্বাসী মানুষ। সেই মানুষটি ছিল একদম প্রফেশনাল পোশাকে, সফল, পরিপাটি। ক্রিস অবাক হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কি করেন? উত্তরে লোকটি বলে, আমি স্টক ব্রোকার। এই কথাটা শোনার পর ক্রিসের মনে হয় যদি সে পারে তবে আমিও পারি। এই মুহূর্ত থেকেই তার জীবনের দিক বদলে যায়। সে ঠিক করে সেও একজন স্টক ব্রোকার হবে। ক্রিস ডিন ভিটার নামের একটি ব্রোকারেজ ফার্মে বিনা বেতনে ইন্টার্নশিপের জন্য আবেদন করে। এই ইন্টার্নশিপ অনেক প্রতিযোগিতাপূর্ণ, কিন্তু তার দৃঢ় মনোবল আর বুদ্ধিমত্তা তাকে সুযোগ এনে দেয়। এই ইন্টার্নশিপ ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এটি ছিল বিনা বেতনের। তবুও সে তার নিজের লক্ষ্যকে সত্যি করার জন্য দিন রাত এক করে চেষ্টা করে। ক্রিস গার্ডিনারের জীবনে নতুন এক চ্যালেঞ্জ আসে, তার স্বপ্ন স্টক ব্রোকার হওয়ার। কিন্তু এই পথ মোটেও সহজ নয়। ইন্টার্নশিপ পেয়ে গিয়েছিল, কিন্তু সেটা ছিল বেতনহীন। এর মানে হলো ক্রিসকে সংসার চালানোর জন্য অন্য কাজও করতে হবে। সারাদিন সে ডিন উইটারে কাজ করে আর রাতে স্ক্যানার বিক্রির পুরনো কাজ চালিয়ে যায়। তার প্রতিটি দিনই ছিল সংগ্রামের দিন। কিন্তু তার সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল আর্থিক সংকট। একদিন যখন বাড়ি ভাড়া দেওয়ার সময় আসে, ক্রিসের কাছে টাকা থাকে না। সব চেষ্টা সত্ত্বেও সে বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারে না। এই কারণে একদিন বাড়িওয়ালা ক্রিস আর তার ছেলে ক্রিস্টোফারকে বাড়ি থেকে বের করে দেয়। এই মুহূর্তটি ক্রিসের জন্য অত্যন্ত কঠিন হয়ে ওঠে। তাকে ছেলের সঙ্গে বাড়ি ছাড়া জীবন কাটাতে হয়, যা তার জন্য নতুন এক দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। একদিন যখন সে তার ছেলের সঙ্গে রেলওয়ে স্টেশনে পৌঁছয় এবং অন্য কোনো বিকল্প না পেয়ে তাদের স্টেশনের টয়লেটে রাত কাটাতে হয়। এই মুহূর্তটি ক্রিসের জীবনের এক অত্যন্ত বেদনাদায়ক সময়, যখন সে তার ছেলে ক্রিস্টোফারের সঙ্গে এক ছোট্ট জায়গায় রাত কাটাচ্ছে। তখন তার মনে নানান আবেগ খেলে যায়। একদিন সে তার ছেলের সামনে শক্ত থাকার চেষ্টা করে, যাতে ছেলের মনে না আসে যে তার বাবা হাল ছেড়ে দিয়েছে। যখন ক্রিস্টোফার ঘুমিয়ে পড়ে, তখন ক্রিসের হৃদয় ভেঙে যায়, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কিন্তু সে কখনোই ছেলের সামনে নিজের আবেগ প্রকাশ করে না। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন মুহূর্ত, যখন একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করার চেষ্টা করে, কিন্তু নিজের জীবনের কঠিন সত্যগুলোকে লুকিয়ে রাখে। তার চোখের জল শুধু তখনই বের হয় যখন সে তার ছেলের থেকে দূরে থাকে। ক্রিস গার্ডিনারের জীবনের এই পর্যায়ে প্রতিটি দিনই ছিল এক নতুন লড়াই। ইন্টার্নশিপ যদিও পেয়ে গিয়েছিল, কিন্তু সেই ইন্টার্নশিপের সংগ্রাম এখনো শেষ হয়নি। ক্রিসকে তার স্বপ্ন সত্যি করতে দিন রাত পরিশ্রম করতে হতো। তার একটাই লক্ষ্য ছিল অপার ধৈর্য আর কঠোর পরিশ্রম দিয়ে একদিন শীর্ষে পৌঁছানো। যাই হোক না কেন, তার জন্য এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে, শুধু সময় আর কষ্ট সহ্য করতে হয়। ডিন উইটারে যখন অন্যান্য ইন্টার্নরা শুধু নির্দিষ্ট কাজ করত, ক্রিস কখনোই তার চেষ্টা কমাতো না। সে প্রতিদিন নতুন ক্লায়েন্টদের কল করত, তাদের সংশয় দূর করত এবং তার সেবা দিয়ে তাদের এতটাই প্রভাবিত করত যে তারা বারবার তার সাথে ব্যবসা করতে আসতো। সে প্রতিদিন তার কাজকে আরো ভালো করার চেষ্টা করত এবং এর জন্যে সে তার সমস্ত শক্তি ঢেলে দিত।
ক্রিসের একটি গুরুত্বপূর্ণ নীতি ছিল, সে কখনোই কাজের জায়গায় দেরি করে পৌঁছতো না। যে কোনো পরিস্থিতিতেও সে সব সময় ঠিক সময় অফিসে পৌঁছতো এবং সর্বোচ্চ দক্ষতার সাথে কাজ করত। তার এই নিষ্ঠা ও শৃঙ্খলা তার ঊর্ধ্বতন ও সহকর্মীদের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায়। একদিন ক্রিসের সাথে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মিটিং ফিক্স হয় এবং সেই ক্লায়েন্টকে প্রভাবিত করার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে। ক্লায়েন্টের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য ক্রিস তার ব্যক্তিগত সংগ্রাম ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখে। কিন্তু সেদিন সে আরো কিছু করে বসে। যখন তার মিটিং এর সময় হয়ে আসে তখন তার শার্ট পরারও সময় থাকে না। তবুও সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে শার্ট ছাড়াই মিটিং এ হাজির হয়। এটি তার একটি সাহসী পদক্ষেপ ছিল, কিন্তু সে তার পেশাদার দায়িত্বকে সবসময় অগ্রাধিকার দিত। ক্লায়েন্টকে প্রভাবিত করার জন্য ক্রিসের একটাই কৌশল ছিল, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়ে সবকিছু প্রমাণ করা। তার ধারাবাহিকতা ক্লায়েন্টকে দেখিয়েছিল যে সে কখনোই হাল ছাড়বে না, পরিস্থিতি যতই কঠিন হোক। এটি তার জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল, যেখানে সে তার পরিশ্রমের পুরো ফল পায়। একদিন যখন ক্রিস তার সমস্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়ে ইন্টার্নশিপের শেষ প্রান্তে পৌঁছয়, তখন তার কাছে একটি ফোন কল আসে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ডিন রিটারের এইচআর অফিসের নম্বর থেকে তার কাছে একটি ফোন আসে যা ক্রিসের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তার ইন্টার্নশিপের সময় এত কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক রাত তার ছেলের সাথে রেলওয়ে স্টেশনের টয়লেটে কাটাতে হয়েছিল, তবুও সে কখনো তার স্বপ্ন থেকে দূরে সরে যায়নি। সে এখন ভাবে, এই সময় কি আমার জন্য অন্য কিছু আলাদা নিয়ে আসছে? ক্রিস ফোনটি তোলে এবং এইচআর অফিস থেকে তাকে বলা হয়, ক্রিস, আমরা আপনাকে ডিন রিটারে একজন স্থায়ী স্টক ব্রোকারের পদ দিতে চাই। এই কথা শুনে ক্রিসের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে যায় এবং তার চোখে জল চলে আসে। তবে এবারের এই জল দুঃখের নয়, বরং আনন্দের। এইচআর অফিসের কণ্ঠস্বর এখন ক্রিসের কানে এমন একটি আওয়াজে পরিণত হয়েছিল যা তার জন্য এক নতুন জীবনের সূচনা করেছিল। এই নতুন ভূমিকার জন্য আমরা আপনাকে অত্যন্ত অভিনন্দন জানাই। এই কথা শুনে ক্রিসের মন ভরে যায়, কিন্তু তার মুখে কিছুই ফুটে ওঠে না। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে এবং ফোনটি রেখে দেয়। তার মুখে একটি হাসি ফুটে ওঠে যা তার সমস্ত যাত্রার সাফল্যের প্রতীক হয়ে দাঁড়ায়। আজ তার সাথে যা কিছু ঘটছে তা তার অতীতের সমস্ত সংগ্রামের ফল ছিল। সে তার জীবনের সবচেয়ে বড় সংগ্রামকে নিজের ভেতর থেকে লড়াই করে জয় করেছিল এবং তার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছিল। ক্রিসের এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে যদি আপনি আপনার স্বপ্নের পেছনে ছোটেন, যদি আপনি আপনার পরিশ্রমের ওপর বিশ্বাস রাখেন, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করা সম্ভব। এবং তখন সে তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ছিল। সে রাস্তায় হাঁটছে ভিড়ের মধ্যে, কিন্তু তার হৃদয় উল্লাসে ভরে উঠেছে। সে নিজেকে সেখান থেকে, তার পুরনো জীবন থেকে সম্পূর্ণ আলাদা অনুভব করে। সে তার পুরনো জীবন থেকে দূরে যাচ্ছে এবং একটি নতুন যাত্রার দিকে পা বাড়াচ্ছে। সিনেমার শেষে আমরা ক্রিসের জীবনের একটি নতুন দিক দেখতে পাই। ক্রিস বর্ণনা করে যে সে কখনোই তার সংগ্রামগুলোকে স্বপ্ন পূরণের পথে বাধা হতে দেয়নি। জীবনের প্রতিটি বাঁকে যখন সমস্যা বেড়েছে, তখনও সে তার স্বপ্নকে কখনো ত্যাগ করেনি। তার যাত্রা শুধু একটি সংগ্রাম ছিল না, বরং এটি ছিল তার একটি অজানা স্বপ্নের পিছনে ছুটে নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। সে বলে, আমি আমার জীবনের প্রতিদিন এই বিশ্বাস নিয়ে হেঁটেছি যে একদিন আমি সাফল্য পাবোই পাবো। আজ ক্রিস একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সে তার সংগ্রামকে নিজের জন্য একটি সুযোগে পরিণত করেছিল, যেখানে সে তার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছে। তার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কঠিন পরিস্থিতিতে সে একটি জিনিসে আস্থা রেখেছিল, আর তা হলো আশা। ক্রিসের গল্প আমাদের শেখায় যে যারা নিজেদের স্বপ্নের পেছনে ছোটে, জীবনের প্রতিটি বাঁকে তাদের জন্য চ্যালেঞ্জ আসবে, কিন্তু যারা কখনো হাল ছাড়ে না, তারা একদিন নিজেদের স্বপ্ন সত্যি করে। আর এটাই হলো প্রকৃত পারসিউট অফ হ্যাপিনেস। নিজের স্বপ্নকে সত্যি করা, নিজের গন্তব্যে পৌঁছানো পথে যত বাধাই আসুক না কেন। এখন যখন ক্রিস তার জীবনের এই পর্যায়ে পৌঁছেছে যেখানে সে নিজের ব্রোকারেজ ফার্ম শুরু করে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছে, তখন তার এই যাত্রা তার কাছে একটি বিজয়ের মতো মনে হয়। সে তার জীবনকে এক নতুন আলোয় দেখছে এবং তার অতীতের সংগ্রামগুলোকে এখন একটি অর্জন হিসেবে অনুভব করছে।
তো বন্ধুরা, এই গল্পটি শুধু একজন মানুষের জয়ের গল্প নয়, বরং প্রতিটি মানুষের গল্প যে তার স্বপ্নের পেছনে ছোটে, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন। দ্য পারসিউট অফ হ্যাপিনেস আমাদের দেখায় যে প্রকৃত সুখ শুধু তারাই পায় যে কখনো নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা থামায় না। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।